আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। গোল করলেন, জেতালেন, কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন। ফিফার পিস প্রাইজ নিয়ে যে শর্ত জুড়ে দিয়েছিল হোয়াইট হাউস। ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি, উঠে এলো তদন্তে। পেপ গার্দিওলা বললেন আরো চাই। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এক ম্যাচে কত রং, কত বাঁক, গোল, জয়, চোট। প্রিমিয়ার লিগে শনিবার রাতে অনেক কিছুরই সাক্ষী হতে হয়েছে লিভারপুলের সমর্থকদের। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে 2-1 ব্যবধানের জয়ের রানে গোল করেছেন আলেকজান্ডার আইজ্যাক, তবে হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয়েছিল। শনিবার ম্যাচের 46 মিনিটে কনর ব্র্যাডলির বদলি হিসেবে নামেন সুইডিশ স্ট্রাইকার আইজ্যাক। মাত্র 10 মিনিটের মধ্যেই দলকে গোল উপহার দেন। ফ্লোরিয়ান ভির্টজের দেয়া ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। দলকে এগিয়ে নেওয়ার 4 মিনিট পর হাঁটুতে ব্যথা অনুভব করেন আইজ্যাক। দ্রুতই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার বদলি হিসেবে নামেন জেরেমি ফ্রিম্পং। লিগে সুইডিশ স্ট্রাইকারের গোল এখন মাত্র 2টি। তিনি এ পর্যন্ত 10 ম্যাচ খেলেছেন, যার মধ্যে 6 ম্যাচে ছিলেন শুরুর একাদশে। আইজ্যাক কবে ও কখন ফিরবেন সেই ব্যাপারে লিভারপুল কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। তবে আর্নে স্লট বলেছেন তার জন্য অপেক্ষা করতে হবে, দেখি কি হয়। যদি একজন প্লেয়ার গোল করে তারপর চোটে পড়ে এবং সেখান থেকে ফেরার চেষ্টা না করে, সেটা স্বাভাবিক বিষয় নয়। অ্যানফিল্ডের দল যে বিপদে পড়েছে তা স্পষ্ট। মোহাম্মদ সালাহ আফ্রিকা কাপ খেলতে ছুটিতে, কোডি গ্যাকপো চোটে। তালিকায় নতুন সংযোজন আইজ্যাক। লিগে লিভারপুলের অবস্থান পঞ্চম, 17 ম্যাচে 9 জয়, 6 হার ও 2 ড্র। শীর্ষে থাকা আর্সেনাল সমান ম্যাচে 39 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 পয়েন্ট কম ম্যান সিটির, 1 ম্যাচ কম খেলে অ্যাস্টন ভিলার পয়েন্ট 33 এবং 4-এ থাকা চেলসির পয়েন্ট 29। লিভারপুলের সমান পয়েন্ট তাদের। আর্নে স্লট জানিয়েছেন স্বস্তি ফেরাতে তার দলের আরো কিছু জয় প্রয়োজন। রেসে এগিয়ে যেতে তার সকল ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। গত নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দেয় শান্তির জন্য অসামান্য ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য ফিফা শান্তি পুরস্কার দেবে। পরে 5ই ডিসেম্বর 2026 ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার, যা নিয়ে এমনিতেই বিতর্ক। তার উপর এবার জানা গেল এই পুরস্কার নিয়ে আগেই নাকি কিছু শর্ত জুড়ে দিয়েছিল হোয়াইট হাউস। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয় 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়ার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে ফিফা পিস প্রাইজ চালু করেন, সেটি নিয়ে হোয়াইট হাউস ফিফার কাছে একগুচ্ছ শর্ত দেয়। সবচেয়ে বড় দাবি ছিল ফিফার প্রথম পিস প্রাইজ ট্রফির আকার যেন ফিফা বিশ্বকাপ ট্রফির সমান হয়। ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফির উচ্চতা 14.5 ইঞ্চি এবং এতে 18 ক্যারেট খাঁটি সোনা ব্যবহৃত হয়। শান্তি পুরস্কারের ট্রফি নিয়ে সুনির্দিষ্ট বিবরণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে এর উচ্চতা অন্তত 1 ফুট। হোয়াইট হাউস দাবি করেছিল পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পের পাশে 2জন সেনা সদস্য দাঁড়িয়ে থাকবেন, যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে অনুষ্ঠানে 2জন মার্কিন নৌ সদস্য ট্রাম্পের হাতে সেই উপহার তুলে দেন। টাইমস জানিয়েছে পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প ও ফিফা প্রকাশ্যে এমন ভান করেছেন যেন পুরস্কারটি কে পাবেন তা আগে থেকে জানা ছিল না। ট্রাম্প নিজেই ফিফার সাথে সমন্বয় করে নিজেকে এই সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন। 5ই নভেম্বর ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরই ফিফা নতুন এই শান্তি পুরস্কার চালুর ঘোষণা দেয়। এ নিয়ে টাইমসের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি হোয়াইট হাউস। শান্তি পুরস্কার বিতর্কের আগেও ট্রাম্প ও ইনফান্তিনোর বন্ধুত্ব ছিল সবার সামনে স্পষ্ট। পরবর্তীতে নীতি ভেঙে ওই পুরস্কার দেয়া হয় বলেও অভিযোগ ওঠে ফিফা সভাপতির বিরুদ্ধে। ইতোমধ্যে ফিফা নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা তদন্ত শুরু হয়েছে। ফেয়ার স্কোয়ার নামের একটি অধিকার কর্মী সংগঠন অভিযোগ করেছে রাজনৈতিক নিরপেক্ষতার বাধ্যবাধকতা লঙ্ঘন করে ইনফান্তিনো ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন। অভিযোগপত্রে বলা হয় দেশে বিদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে ইনফান্তিনো ফিফা নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন, যা ফুটবল ও ফিফার সুনাম ও অখণ্ডতার জন্য গুরুতর হুমকি। ট্রাম্পকে বিশ্ব শান্তিতে অবদানের জন্য একটি ট্রফি, একটি মেডেল এবং একটি সনদ দেয়া হয়, অথচ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা কেবল একটি মেডেলই পেয়ে থাকেন। ট্রাম্পকে নানা সুবিধা দেওয়ার পাশাপাশি ইনফান্তিনো যে মার্কিন প্রেসিডেন্টের কিছু পরিকল্পনার আগাম খবরও রাখেন তার ইঙ্গিত পাওয়া গেছে। কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো ভেন্যুটিকে ট্রাম্প কেনেডি সেন্টার বলে উল্লেখ করেন। এর 2 সপ্তাহ পর ট্রাম্প মনোনীত কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের পক্ষে ভোট দেয়, যদিও সেজন্য কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
কলকাতা দিয়ে শুরু, এরপর হায়দ্রাবাদ, মুম্বাই হয়ে দিল্লি। গত সপ্তাহটা ভারত জুড়ে ব্যস্ত সময় কাটিয়েছেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন দুই পুরনো বন্ধু লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। ইন্টার মায়ামির এই মহাতারকাদের সফরটি ছিল পুরোপুরি বাণিজ্যিক, তবে ফুটবলের চেয়েও এই সফর বেশি আলোচনায় এসেছে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে নজিরবিহীন বিশৃঙ্খলার কারণে। সেই বিশৃঙ্খলা এখন গড়িয়েছে আদালত আর তদন্ত কমিটি পর্যন্ত, আর তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসছে চোখ কপালে ওঠার মতো সব তথ্য। জানা গেছে এই সফরের জন্য মেসি একাই পেয়েছেন 89 কোটি রুপি। পুরো সফরের মোট খরচ ছিল 100 কোটি রুপি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত সংস্থা এসআইটি। বার্তা সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদে শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসিকে 89 কোটি রুপি দেওয়ার পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে দেয়া হয়েছে 11 কোটি রুপি। এই বিপুল অর্থের যোগান দিতে শতদ্রুর দাবি 30% টাকা এসেছে স্পন্সরের কাছ থেকে আর 30% এসেছে টিকিট বিক্রি করে। এদিকে এসআইটি কর্মকর্তারা শতদ্রুর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে, সেখানে 20 কোটির বেশি রুপি পেয়েছে। শতদ্রুর দাবি এই টাকা কলকাতা ও হায়দ্রাবাদ ইভেন্টের টিকিট বিক্রি ও স্পন্সর থেকে পাওয়া। তবে কর্মকর্তারা এই দাবি খতিয়ে দেখছেন। গত শুক্রবার শতদ্রুর বাড়িতে অভিযান চালানো এবং বেশ কিছু নথি জব্দ করা হয়। 13 ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে মেসিকে এক ঝলক দেখার জন্য চড়া দামে টিকিট কিনেছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু মেসি মাঠে নামার পরই বাধে বিপত্তি। 70 থেকে 80 জন মানুষ মেসিকে এমনভাবে ঘিরে ধরেন যে গ্যালারি থেকে তাকে দেখাই যাচ্ছিল না। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে মেজাজ হারান দর্শকেরা। শুরু হয় ভাঙচুর ও লুটপাট। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে পুলিশের সাথে দর্শকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামের পথে রওনা দিলে মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হন। এ ঘটনার পর শতদ্রু দত্তকে হায়দ্রাবাদ যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। 14 ডিসেম্বর তাকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। পশ্চিমবঙ্গ সরকার পুরো ঘটনা তদন্তের জন্য সিনিয়র আইপিএস কর্মকর্তা পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার ও মুরলীধরের সমন্বয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন গঠন করে। জিজ্ঞাসাবাদে শতদ্রু জানিয়েছেন, মেসি মাঠে ঢোকার পর তাকে ছোঁয়া ও জড়িয়ে ধরা নিয়ে অসন্তুষ্ট ছিলেন, যে কারণে পূর্ব নির্ধারিত সময় না কাটিয়ে তিনি আগে ভাগে মাঠ ছেড়ে চলে যান। শতদ্রু আরো বলেন, মেসি পিঠে হাত দেয়া বা জড়িয়ে ধরা পছন্দ করবেন না, এমনটা ফুটবলারের নিরাপত্তার দায়িত্বে থাকা বিদেশি নিরাপত্তা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। অনুষ্ঠান জুড়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসির খুব কাছাকাছি অবস্থানে দেখা যায়। বিভিন্ন দৃশ্যে দেখা গেছে তিনি ছবি তোলার সময় আর্জেন্টাইন তারকার কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে আত্মীয় স্বজন ও ব্যক্তিগত পরিচিতজনদের মেসির কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এরই মধ্যে সমালোচনার মুখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, কিভাবে এত বিপুল সংখ্যক মানুষ মাঠের ভেতরের এলাকায় প্রবেশাধিকার পেয়েছিলেন সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শতদ্রুর দাবি, শুরুতে মাত্র 150টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল, কিন্তু একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি স্টেডিয়ামে পৌঁছানোর পর সেই সংখ্যা 3 গুণ করা হয় এবং তিনি পুরো বিষয়ের নিয়ন্ত্রণ নেন। বয়স বাড়ছে নাকি অন্য কিছু কে জানে। পেপ গার্দিওলা ইদানিং ক্ষণে ক্ষণে হাসেন, কাঁদেন, মেজাজও হারান। যেমন শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের আগে এক সাংবাদিকের কথায় চটে যান সিটি কোচ। ম্যাচের পর শিষ্যদের বড়দিনের শুভেচ্ছাও জানান। এখানে শেষ হলে চলতো, এরপরই স্প্যানিশ কোচ আবারও তোপ দাগান, শিষ্যদের উন্নতি করার তাগাদা দেন, জানিয়ে দেন তারা যদি উন্নতি না করে তবে তিনি মোটেও খুশি হবেন না। পয়েন্ট তালিকায় ম্যান সিটিকে চূড়ায় রাখতে চান গার্দিওলা। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে ম্যান সিটি, 17 ম্যাচে 37 পয়েন্ট তাদের। শীর্ষে থাকা আর্সেনাল থেকে 2 পয়েন্ট পিছিয়ে তারা, আর তৃতীয় স্থানে থাকে অ্যাস্টন ভিলা থেকে 4 পয়েন্ট এগিয়ে। বলা চলে 1 এবং 3 এর মধ্যে এক প্রকার শীতল যুদ্ধে সিটিজেনরা। সেই কারণে শিষ্যদের থেকে আরো পয়েন্ট এবং জয় চান স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, খেলোয়াড়দের আমি বলেছি শুভ বড়দিন, একই সঙ্গে তাদের বলেছি যদি তোমরা উন্নতি না করো তাহলে এটা যথেষ্ট নয়। পয়েন্ট তালিকায় চূড়ায় থাকা ভালো ব্যাপার, তবে আমি তোমাদের বলছি নিজেদের খেলায় আমাদের উন্নতি করতে হবে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ের প্রসঙ্গে তিনি বলেন, জয় আমাদের খুশি করেছে, কিন্তু এটা যথেষ্ট নয়, আমাদের আরো উন্নতি করতে হবে, টাইটেলের জন্য এটা যথেষ্ট নয়। তিনি আরো বলেন, দলে স্পিরিট আছে গত মৌসুমে যেটা ছিল না। এই স্পিরিট, আগ্রাসন এবং ক্ষুধা, এইসব বৈশিষ্ট্য ওদের প্রয়োজন, এটা ভেতর থেকে আসে। প্রিমিয়ার লিগে 114 ম্যাচে 104 গোল করেছেন হালান্ড। এভাবে তিনি ইংল্যান্ডের শীর্ষ লিগে 103 গোল করা পর্তুগিজ মহাতারকা রোনালদোকে ছাড়িয়ে গেলেন। অর্ধেকেরও কম ম্যাচ খেলে তাকে ছাড়িয়ে যাওয়ায় হালান্ডের প্রশংসায় ভাসছেন কোচ। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। গোল করলেন, জেতালেন, কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন। ফিফার পিস প্রাইজ নিয়ে যে শর্ত জুড়ে দিয়েছিল হোয়াইট হাউস।
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি উঠে এলো তদন্তে। পেপ গার্দিওলা বললেন আরো চাই। এই ছিল আজকে জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।